এবং আমি আমার শীর্ষকে একটা প্রশ্ন করব স্টারিং সিটে শীর্ষে ওঠার পরে। যদি আমার প্রশ্নের সে সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে বুঝবো না আসলে সে পারবে। এরা মনে করো হঠাৎ একদিন গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, সামনে তোমার গার্লফ্রেন্ড এবং তোমার গার্লফ্রেন্ডের মা, মানে তোমার শাশুড়ি বাইতে গেছে, তুমি কোনটা আগে চাপবা? আমি ধরে বলি, আমি প্রশ্নটা কি করেছিলাম, তুমি প্রশ্ন হচ্ছে কিন্তু তুমি গাড়ি চালাচ্ছ, তোমার আমি চান্স দিচ্ছি গাড়ি বিষয়ে, আমি তো উদাহরণ দিছি সামনে তোমার গার্লফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মা, তুমি কোনটা আগে চাপবা? তুমি আগে চাপবা ব্রেক। তুমি কেন তোমার গার্লফ্রেন্ডে চাপবা? রাখো। আরে আমি মনে করি কেন তুমি মনে করবা কেন মনে করি দূরই দিতে হবে তুমি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে গাড়ি চালানো ভিডিওটি দেখছেন সবাইকে সালাম জানিয়ে আজকের মতো ভিডিওটি শুরু করতেছি। আমি আগামীকাল ফেসবুকে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে শীর্ষকে চান্স দিয়ে দিলাম। আগের ভিডিওটিতে আপনারা দেখছেন যে শীর্ষ গাড়ি চালাইছে, আমার শীর্ষের কিছু ভুল ভ্রান্তি আছে। আজকে আমার শীর্ষকে দিয়ে আমি গাড়ি চালাবো এবং তার যে ধরনের ভুল রাস্তায় চলার সময় হয়ে থাকে সেইগুলো তাকে আমি সংশোধন করার চেষ্টা করাবো। তো সেই জন্য ভিডিওটি করতেছি এবং এই ভিডিও দেখে আপনারা ঘরে বসেই যাতে গাড়ি চালানো শিখতে পারেন এবং আমার শীর্ষও যেন সঠিকভাবে গাড়ি চালাইতে পারে, এই জন্য ভিডিওটি করে রাখতেছি। যদি কখনো আমার শীর্ষ এই ভিডিওটি দেখে তবে সে নিজে বুঝতে পারবে যে তার গাড়ি চালানোর ভিতরে কী ধরনের ভুল ভ্রান্তি রয়েছে। যেহেতু আমার শীর্ষ ক্যামেরার আবডালে রয়েছে, আমার ক্যামেরাম্যান সেই, এই জন্য তাকে ক্যামেরায় ফোকাস করতে পারতেছি না। সে আমার শীর্ষ এখন ক্যামেরার সামনে আসবে এবং সে স্টারিং সিটে বসবে, গাড়ি স্টার্ট দেবে, গাড়ি রানিং করবে, গাড়ি চালাবে। এবং আমি আমার শীর্ষকে একটা প্রশ্ন করব স্টারিং সিটে শীর্ষে ওঠার পরে। যদি আমার প্রশ্নের সে সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে বুঝবো না আসলে সে পারবে, তার দ্বারাই সম্ভব। যদি সে প্রশ্নের সঠিকভাবে অ্যান্সার না দিতে পারে তাহলে ভাববো না তার দ্বারা সম্ভব না। তো দর্শক, এখন আমার শীর্ষ গাড়িতে আসবে আর ক্যামেরায় পিছনে আমি চলে যাবো আর আমার সামনে ক্যামেরার সামনে চলে যাবে আমার শীর্ষ। তো ক্যামেরা দাও, যাও, আসো, ওঠো, গেট খোলো। গাড়ি নিউট্রাল করো, সিট আগো, তোমার যতটুকু প্রয়োজন ততটুকু আগুই নাও। গুড, নিউট্রাল করো গাড়ি, দেখি গাড়ি স্টার্ট দাও। নাও তোমার লুকিং গ্লাস তোমার প্রয়োজন মতো গুছিয়ে নাও। সব লাইনগুলো পাইছে, এই মিটার সম্পর্কে তোমার যত লাইট আছে এগুলো সম্পর্কে তোমাকে ধারণা দিয়েছি। পাইছো ধারণা? পাইছো ধারণা? তুমি পাইছো। ঘড়ির টাইমটা ঠিক করে নেবা, ঠিক আছে? গাড়ি স্টার্ট দাও। গুড। ক্লাস স্লো স্লো ছাড়বা, ক্লাস যদি ক্লাস একবারে ছাড়ো গাড়ি লাফ মারে তাহলে কিন্তু তুমি ফেল। বাপরে, পিছনে গাড়ি আছে, টাইনে রাখো বস, টাইনে রাখো। আর 2 গিয়ারে যাবে, গাড়ি স্লো স্লো যাবে, আর আমি কিছু গল্প করি, ঠিক আছে? এর আমি তোমাকে প্রশ্ন করি, তুমি কখনো প্রেম করেছো? সঠিকভাবে অ্যান্সার দিবে, আসা যাবে না। প্রেম করেছো? হ্যাঁ। এখন মনে করো গাড়ি তুমি চালাই যাচ্ছ, গাড়ি 3 নম্বর গিয়ারে ফেলাও, ক্লাস আস্তে ছাড়বা, ছাড়ো আস্তে আস্তে। গুড। গাড়ি হালকা ডানি রাখো। এখন তুমি মনে করো একটা মেয়েকে ভালোবেসেছিলে, ঠিক আছে রাসেল? তুমি একটা মেয়েকে ভালোবেসেছিলে, এখন তুমি তাকে বিয়ে করবা, কিন্তু তোমার শাশুড়ি মেনে নিচ্ছে না, ঠিক আছে? আস্তে যাও, আস্তে যাও, আস্তে যাও, আস্তে যা। এই জানার পিছন পিছন যাবে, গাড়িতে 100 ফুট দূরে থাকবে। তুমি একটা মেয়েকে ভালোবেসেছিলে, তাকে বিয়ের প্রপোজাল দিছিলে, কিন্তু মেয়ের মা মেনে নেয়নি, ঠিক আছে? মেনে নিচ্ছে না আর কি। অ্যাক্সিলেটর ধর, অ্যাক্সিলেটর, হ্যাঁ যাও। এবার
মনে করো একদিন হঠাৎ তুমি গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, সামনে বাম পাশে হরেন দাও, হরেন দিয়ে ওভারটেক করবে, সাইকেল হরেন দাও, ডাইনে রাখো, হালকা পাই রাখো, আস্তে আস্তে যাও, আস্তে 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 যাবা, 2 হাত দিয়ে হ্যান্ডেল স্টার্টিং করো। এরা মনে করো হঠাৎ একদিন গাড়ি চালাচ্ছ, ঠিক আছে, সামনে তোমার গার্লফ্রেন্ড এবং তোমার গার্লফ্রেন্ডের মা, মানে তোমার শাশুড়ি বাইতে গেছে, তুমি কোনটা আগে চাপবা বলো? প্রশ্ন আমি আবার করতেছি, তুমি একটা মেয়েকে ভালোবেসেছিলে, কিন্তু ওই মেয়ের মা মানে তোমার শাশুড়ি তোমাদের ভালোবাসা মেনে নিইনি, ঠিক আছে, কিন্তু একদিন তুমি হঠাৎ গাড়ি চালাচ্ছ, এখন তোমার গাড়ির সামনে তোমার গার্লফ্রেন্ড এবং তোমার গার্লফ্রেন্ডের মা বাইতে গেছে, এখন তুমি কোনটা আগে চাপবা বলো? ভাবে চিনতে বলো, আস্তে আস্তে রিল্যাক্সে বলো, ভাবে চিনতে 2 মিনিট টাইম নাও, হালকা ডাইনে রেখে যাও, বলো বলো, ভাবে চিনতে বলো, স্লো বলো, এইভাবে যাও, এইভাবে। তুমি কোনটার আগে চাপবা? তুমি পারলে না, তুমি ভুল অ্যান্সার দিয়েছো। আমি বলি তুমি আমার কথা শোন, আমি তোর উস্তাদ না, তুই আমার উস্তাদ। আমি তোরে বলি, আমি প্রশ্নটা কি করেছিলাম, তুমি প্রশ্ন হচ্ছে কিন্তু তুমি গাড়ি চালাচ্ছ, তোমার আমি চান্স দিচ্ছি গাড়ি বিষয়ে, আমি তো উদাহরণ দিছি সামনে তোমার গার্লফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মা, তুমি কোনটা আগে চাপবা? তুমি আগে চাপবা ব্রেক, তুমি কেন তোমার গার্লফ্রেন্ডে চাপবা? জানি রাখো, কেন তুমি মনে করবা, কেন তুমি ফেল, তোমার দ্বারা সম্ভব না। এই উস্তাদের ভালোবাসা, উস্তাদের আশীর্বাদ তোমার মাথা থেকে উঠে নিলাম। তুমি একটা ড্রাইভার হয়ে কেন তুমি একটা মানুষ মারবা? আমি তো বলি নিজে উড়ে দিতে হবে, ওরে চাপা দিতে হবে, মার্ডার করতে হবে। আমি বলেছি সামনে তোমার গার্লফ্রেন্ড আনি রাখো, আমি বলেছি সামনে তোমার গার্লফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের মা, তুমি কোনটা আগে চাপবা? তুমি তাকে ব্রেক চাপবা, তুমি তোমার গার্লফ্রেন্ড এবং শাশুড়িকে বাঁচাবা, তুমি কেন তুমি তোমার গার্লফ্রেন্ডকে উড়ে দিবা? কাহিনী আমি কাহিনী বুঝি, আমি তোমার গল্প করতেছি, তোমার চোখ থাকবে সামনে, হাত থাকবে স্টারিং এ, পা থাকবে পার কাজ নিচে হবে, ঠিক আছে? তুমি আমার প্রথম পরীক্ষায় তুমি ফেল করে গেছো, কেন? আমি উস্তাদ, তোমার কি মানুষ মারা শিক্ষা দিচ্ছে এখানে, কেন তুমি তার উড়ে দিবা? হ্যাঁ, না তোমার কথা না, আমি তো বলেছি আমি তো বলিনি যে কোন্ডেরাকে মার্ডার করবা বা কোন্ডেরে মেরে ফেলাবা, তোমার শাশুড়িকে নাকি তোমার বউকে কোন্ডেরাকে মেরে ফেলাবা। আমি বলেছি কোন্ডে আগে চাপবা, তুমি আগে চাপবা ব্রেক, তুমি কেন? এইটাই তো আমি বলেছি কি ভাইবে চিনতে, রিল্যাক্সে, 1 মিনিটের জায়গায় 2 মিনিট, 2 মিনিটের জায়গায় 3 মিনিট, তাই না? হালকা ডাইনে রাখো, স্লো যাও, হালকা ডাইনে রাখো, 2 হাত দিয়ে স্টারিং ধরো ভদ্রভাবে, যাতে লোকজন বলে না যা মামুন একটা উস্তাদ ছিল রাসেলের। বোঝনি বিষয়টা? ভালো পারার কোনো দরকার নেই। স্টারিং কিরাম ধরে? 2 হাত দিয়ে সেভাবে ধরো। তুমি যখন এই গাড়ি না, তুমি যখন ভালো তোমার চাকরি ভালো জায়গায় হয়ে যেতে পারে, তারা দেখবে তোমার স্টারিং ধরার স্টাইল, গাড়ি চালানোর স্টাইল, কিছু আনকমন প্রশ্ন করবে, গাড়ি বিষয়ে প্রশ্ন করবে, সবগুলো তোমাকে ভেবে চিনতে ভালোভাবে উত্তর দিতে হবে। যাও, অ্যাক্সেলেটর ধরো, যাও। চলো, আমি কি বলেছি? আমি গাড়ির থেকে নামার পরে তুমি উড়া ধুরা চালাবা, কি যা করবা করো, আমি গাড়ির থেকে নামার পরে, আমি গাড়ি থাকা অবস্থায় ভাই তুমি স্লো যাও, কারণ আমার ওই মানুষকে চাপা দেওয়ার অভ্যেস আমার নেই, তো বুঝনি? বুঝাইতে পারলাম? লুকিং গ্লাস সুবিধা মতো ঠিক করে নিবা, 1 মিনিটের জায়গায় 5 মিনিট, গাড়ির বামে রাখ, 1 মিনিটের জায়গায় তোর আমি কি কইছি, তুই লুকিং গ্লাস ঠিক করবি, ঠিক করবি, তোর চোখ থাকবে সামনে, তুই লুকিং গ্লাস ডান পাশেটা ঠিক করতেছিস, গাড়ি চলে যাচ্ছে পূর্ব দিক, স্টিয়ারিং ধরো। আর গাড়ি ড্রাইভ করার অবস্থায় কোনো মেয়ে মানুষ দেখা যাবে না, চোখ থাকতে হবে সামনে। বহুত পাপি মরিছে ভাই, বহুত পাপি মরিছে। তুমি তো শুক্র 2 দিন তোমার আমি চান্স দিলাম, সত্যি কথা আমি কখনো প্রকাশ করিনি, প্রকাশ করে দিলাম। আর তারপরেও
ফোন রিসিভ করা যাবে না, এটা কিন্তু ফোন বাজুক। রাসেল ফোন পকেটে রাখো। এই ইজি বাইকের পিছনে বাস আসতেছে, বাস আগে চলে যাবে। তুই ইজি বাইকের পিছনে বেরেকে যা, ইজি বাইকের পিছনে তুই ইজি বাইক আগে উঠে যাচ্ছিস কেন? বেরেকে যা, অ্যাক্সিলেটর ধর, আস্তে স্লো 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 ধর। গুড, বাস চলে যাক, বাস চলে যাক। অ্যাক্সিলেটর পাড়া দে, পাড়া দে। এই ব্রেক কর, গাড়ি ব্রেক কর। তুই পিরিট ঠাপা, ওইদিকে যা, পিরিট ঠাপা ধর। এই গাড়ি বামে রাখ, বামে রাখ, বামে রাখ, বামে রাখ। স্লো স্লো, চাকলাদার আসতেছে, চাকলাদার আসছে, ট্রাক আসতেছে। স্লো স্লো যা, হ্যাঁ হালকা ডানি ধরে যা, বাই রাখ, হালকা বাই রাখ, যা যা সোজা যা, ডানি ধরে যা, হালকা ডানি ধরে যা। ওরা সাইড ওকের মধ্যে, অ্যাক্সিলেটর ধর, গাড়ি বন্ধ হয়ে গেল। হ্যাঁ ক্লাস ধর, অ্যাক্সিলেটর ধর, গাড়ি বন্ধ হয়ে গেল। ডানি রাখ, হালকা ডানি রাখ, হালকা ডানি। হ্যাঁ গুড, এভাবে যা। গুড গুড, বাই রাখ, হালকা বাই রাখ, একবারে বাইরে রাখিস না, হালকা হালকা বাইরে রেখে যাই। তো পিছনে গাড়ি চাপ খাবে না, ডাইরেক্ট বাইরে রাখলে ওভারটেক করে বাইরে রাখবি কেন? খানিক যায় বাইরে রাখবি। রাসেল আমি কিন্তু চিল্লেছি ভাই, এগুলো কিন্তু মাইন্ডে নিলে চলবে না। সামনে হানিফ, আমার দিক থেকে দাঁত নিস্তেছ না, সামনে থাকা। এই যে আমি চিল্লেছি, এই যে একদম চুপ, সাইলেন্ট রাসেল, একদম চুপ। আমি তোকে ইশাঙ্গিতে নামাই দেবো, আস্তে আস্তে স্লো, গাড়ি 30 প্লাস হবে না। আমি তোর উপর এই যে চিল্লেছি, ঠিক আছে? তো সারা জীবন মনে রাখবে না, অমুক একটা ম্যান ছিল যে আমার চান্স দিয়ে গেছে। তুই 100 বছর ঘুরবি রাসেল গাড়ির জগতে, যদি কোনো চান্স পাইস, আমি ব্যতীত যদি কেউ চান্স দিতে পারে, মোটর গাড়ি ছেড়ে দেবো, মোটর গাড়ি ছেড়ে দেবো। আল্লাহ, যা ভিডিও তোমার থেকে দর্শক, যদি কেউ গাড়ি চালাইতে চান, গাড়ি চালাইতে শিখতে চান, রাসেলের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ রাসেল এখন থেকে ট্রেনিং দেবে। আর আমি আপাতত অবসরে চলে যাব। আমার শিষ্য রাসেল, সে এখন রাস্তা কাঁপাবে।